হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ভ্লগ। ঈদের দিন এবং তার আগের 2 দিন কি কি করেছি এটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ভ্লগে। সো আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। দেখতেই পারছো রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাব মেহেদি পড়তে। এবার আমাকে মেহেদি পরিয়ে দিবে আমার ফ্রেন্ড প্রিয়। ওদের বাসায় গিয়েই দেখি 2টা কিউট ময়না পাখি, এগুলো একটু একটু কথাও বলে, আবার আমাকে হ্যালো বলছিল, এরপর একটু পরপর শীষ বাজাচ্ছিল। কিউট অনেক। সো মিট মাই ফ্রেন্ড প্রিয়। এখন ও আমাকে মেহেদি পরিয়ে দিচ্ছে, অনেক ভালো মেহেদি পরায়। আমরা এরকম মেহেদি লাগাতে লাগাতে অনেকক্ষণ গল্প করেছি। অলরেডি আমার 2 হাতের 1 পিঠ লাগানো হয়ে গিয়েছে অ্যান্ড আমি অনেক স্যাটিসফাই, কারণ আমি ঠিক যেমন ভাবে চেয়েছি ও আমাকে সেই রকম আর্ট করে দিয়েছে। অ্যান্ড লেফট হ্যান্ডের পামে আঁকাও শেষ। এখন আমরা ইফতারি করব, ইফতারির টাইম হয়ে গিয়েছিল। ইফতারিতে অনেক কিছু ছিল, সবকিছুই খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রাইট হ্যান্ডের পামে আঁকতে বসে গিয়েছিলাম। মেহেদি লাগানো শেষ করে চা খেয়ে নিলাম, এরপরে একটা ভিডিও বানিয়েছি যেগুলো অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে। আশা করি তোমরা রিলগুলা দেখেছো। এটা হলো নেক্সট দিন, রেডি হয়ে গিয়েছি, চলে যাচ্ছি জাশনে ঈদ ফেস্টে। ফার্স্ট টাইম এমন একটা ফেস্টে যাচ্ছি, সো আমার এক্সপেকটেশন ছিল অনেক হাই। দেন এখানে এসে দেখি প্রচন্ড রকমের ভিড়, আমরা এখনো ভিতরে ঢুকতেই পারি নাই, এটা হলো বাইরের লাইন। এরপর লাইনে দাঁড়িয়ে টিকিট স্ক্যান করে আমরা ভিতরে ঢুকলাম। ভেবেছিলাম গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলবো, কিন্তু এত মানুষ ঠিক করে দাঁড়াতেই পারছিলাম না। তার উপর আমার লাইটিংও খুব একটা ভালো লাগেনি, এই লাইটিং এর জন্য ছবি ভালো আসছিল না। কি আর করার, চলে যখন এসেছি তখন মেলাটা একটু ঘুরে দেখছিলাম। কিছু জুয়েলারি স্টল ছিল, সেগুলোই দেখছিলাম আমরা ঘুরে ঘুরে। কিছু শো পিসের শপ ছিল, এখান থেকে আমার এই 2টা জিনিস খুব কিউট লেগেছে, তাই এগুলা ভিডিও করেছি। এছাড়াও কিছু ফুড স্টল ছিল যেগুলাতে অনেক বেশি ওভার প্রাইস। কাভালি হচ্ছিল, কিন্তু অনেক বেশি ভিড়ের কারণে আমি স্টেজের কাছে যেতে পারি নাই। এখানে আমরা নিজেরা একটু ছবি ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু অনেক বেশি মানুষ। এখানে আমি ভ্লগের জন্য নিজের কিছু ক্লিপস নিচ্ছিলাম। কিছু করার না পেয়ে আমরা এট লাস্ট এই নাগরদোলায় উঠবো বলে ঠিক করেছি। সো আমরা নাগরদোলায় উঠে তারপর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। ওভারঅল ইট ওয়াজ নট আ গুড এক্সপিরিয়েন্স ফর মি। এটা হলো ঈদের দিন, সকালবেলা উঠে দেখি মা সেমাই রান্না করেছে। আমাদের বাসায় আমরা সবাই এই ড্রাই সেমাইটাই খেতে পছন্দ করি। এরপর আমি আমার চুড়িগুলো একটু অর্গানাইজ করলাম, তারপর লাঞ্চ করে নিলাম। ঈদ স্পেশাল হাঁসের মাংস রান্না হয়েছে, আমি ক্লিপস নিতে ভুলে গিয়েছি। লাঞ্চ করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যা, আমরা রেডি হয়ে গিয়েছি, একটু ঘুরতে বের হব। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি 300 ফিট, ওইখানে গিয়ে একটু ছবি তুলবো। আমি, বাবা, মা, ছোটদি আর স্নেহা। ভেবেছিলাম রাস্তা একদম ফাঁকা পাবো, কিন্তু পাই নাই। রাস্তায় বেশ ভালোই গাড়ি ছিল, জ্যাম ছিল না, কিন্তু অনেক গাড়ি ছিল। সো ঢাকা পুরাপুরি ফাঁকা হয় নাই। আমরা 300 ফিটের এই ফেমাস রাস্তাটায় এসে দাঁড়ালাম। এখানে অনেক মানুষের অনেক ছবি দেখেছি, এখন আমিও এসেছি ছবি তুলতে। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ছবি তুললাম, এরপর আমরা বের হয়ে গিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি গুলশান 2। মা বলছিল দই ফুচকা খেতে ইচ্ছা করছে, সর্দি বলল গুলশান 2-এ দই ফুচকা খুব মজা, ও খেয়েছে। তাই আমরাও চলে আসলাম দই ফুচকা খেতে, অ্যান্ড অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। রাত 11টার সময় এসেও দেখি অনেক ভিড়, ঈদ বলে কথা। দই ফুচকা খাওয়ার পর আমরা ভাবছিলাম আর কি খাওয়া যায়, তারপর দেখলাম কাবাবের একটা দোকান আছে। দিদি বলল লুচি কাবাব ভালোই। এরপর আমরা সবাই মিলে দোকানে ঢুকে বসলাম, ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর আমাদেরকে মেনু দিয়ে গেল, আমরা অর্ডার করলাম। আমরা অর্ডার করেছি লুচি, চিকেন চাপ অ্যান্ড একটা তান্দুরি চিকেন। তারপর বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম, খাবারগুলো অনেক ভালো ছিল। এটাই ছিল আমার ঈদ ভ্লগ। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভালোই কেটেছে। আশা করি তোমাদের ঈদও ভালো কেটেছে। আমার পেজে লাইক ফলো দিয়ে দিও, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।